গো, তুমি খেতালে যাবা না? খেতালে যাবো কি করি গো, গাড়িতে তো মালই নাই। দোকানদার টাকা পাবে, তার লেগে মালও দিছে না। বাকি শোধ করলে গান মাল দিব আইছে। পাড়ার সব ছেলে মেয়েদের স্কুলে ভর্তি হয়ে গেছে, তোমার মেয়েকে স্কুলে ভর্তি করবে না? গাড়িতে তো মালই নাই, খুব বেচা কেনাই তো হচ্ছে না, তো ছেলেকে ভর্তি করবো কি করি? সামনে বৃহস্পতিবারে বন্ধন দিব কি করি, তাই বসে ভাবছি। আমি যেই টাকাগুলো গুছাইছিলাম সেই টাকাগুলো তুমি খরচ করে বসে আছো। আমি কিছু জানিনি, মেয়েকে কোথা থেকে টাকা দিয়ে ভর্তি করবা সেটা তুমি ভাবো। ছেলেকে ভর্তি করবো থেকে বেচা কেনাই তো হচ্ছে না। দুদিন বলি যে আমি টাকা লিয়ে আনবো, আজ 1 সপ্তাহ হইলো, আসলেও বলি টাকা চাই, তখন আমি কি করবো? আমার আর ভালো লাগছে না। দেখি ওদিক কাউন্টের টাকা ধার ধর পাই কি, ছেলেটাকে ভর্তি করতে হবে। হাসিম ভাই 1000 টাকা ধার দাও না, কালকে খেতালে যাই তোমাকে দিয়ে দেবো, আমার ছেলেটাকে ভর্তি করি গা। আর তুই বেচবি কি রে? তোর কাছে সুচ নাই, ধাগা নাই, কাটিং নাই, তোর কাছে তো কিছুই নাই। তোর কাছে শুধু পাউডার, তোর শীতের কোনো পাউডার চলবে? তোর মেয়েকে ভর্তি কর। 1000 টাকা তোকে দিছি, তোর ছেলেকে যাই ভর্তি কর গা। আমি তো মাল টাল তুললি আনু, ক টাকা পকেট আছে দেখছি আমি। রহ আমার কাছে 400 টাকা আছে, এই 400 টাকা রাখ। তোর ভাবির কাছে যাই, বিকালবেলা যাই, বাদ বাকি টাকাটা লিয়ে আনিস। ঠিক আছে ভাই। কোনো দিন টাকা 2-5 হাজার টাকা ম্যানেজ করি, অল্প হলে মাল তুলকা। তো শীতে এখন বেচা কেনাটা বেশি, আমি খাতে রাখলে এখন 4-5 হাজার টাকা বেশি। আমি সংসারটা এইভাবে চালাচ্ছি। সবই বুঝতে পারছি ভাই, দেখি সুদের মধ্যে 500 টাকা তুলবো। ঠিক আছে, এটা আমার কাজ আছে, আমি আসছি। এই মিষ্টি মোবাইল ঘাটছিস, লিপস্টিক আনতে বলেছি, আনিছিস? আমি টাকা কত, আমি কাজে গেলছে নাকি? তুমি কাজে যাবা না, বসে বসে মোবাইল ঘাটবা? বিয়ে করেছিল কিসের লাগি? জিনিস আনি দিবা না তো? শালা বিয়ে করতে জবর জ্বালা পেরিয়ে গেছি। আমি কাজ মাজ কিছু জানি না, আমাকে এখন কে কাজে নেবে? কাজ জানো না মিনসি? না আমি কাজ জানিনি। এই মিনসি, তুই যদি না কাজ দাস তাহলে আজকে বাড়িতে ঢুকা দিব না। আমি কাজ করবো না, তোর মতন মেয়েকে আমি ভাত দেবো। তুই বাড়ি থেকে বাড়ি যা। এই মিনসি, আমি বাড়ি থেকে বাড়ি যাব, আজকে যদি না টাকা ইনকাম করে আসিছিস তাহলে বাড়িতে ঢুকা দিব না। ঠিক আছে, আজ আমি হয় টাকা ইনকাম করবো, না হলে মরবো। আজ টাকার বার যে কতটা আমি তাই দেখছি। অনুগ্রহ করে শুনবেন, 2024 সালে নতুন আইন চালু করেছে সরকার। সমস্ত গাড়ি চালকরা সব সাবধান, কারণ সরকার বলছে ট্রাক চালক যদি অ্যাক্সিডেন্ট করে, যে ব্যক্তির সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে সে ব্যক্তিকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে ও ড্রাইভারের 3 বছরের জেল। যদি ওই ব্যক্তি মারা যায়, তার পরিবারকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে ও তার সঙ্গে 20 বছর জেল খাটতে হবে ড্রাইভারকে। কোনো বাইক চালক যদি কোনো ব্যক্তিকে টাচও করে, সেই ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা দিতে হবে ও তার সঙ্গে 3 মাসের জেলও খাটতে হবে। কোনো সাইকেল চালক যদি সম্মানীয় ব্যক্তির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে, সেই ব্যক্তিকে 1,000 টাকা জরিমানা দিতে হবে ও খুশি মনে সাইকেলটা উপহার দিতে হবে। শালা সরকারে কি আইন বাইর করেছে রে? আমি এই আইন নিয়ে আজ থেকে আমি এখন ব্যবসা শুরু করবো। শালা মোটর সাইকেলে বাড়লে 10,000 টাকা, জীবনে আমি এখন রিস্ক নিয়ে নিবো। শালা বাড়িতে রোজ খেঁচা মেচা বকে, শুধু আমি যদি 10,000 টাকা করে দিই, বর আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দিবে না, বরঞ্চ আমাকে আরো আদর করবে। এই ব্যবসা শুরু করার লাগে আমাকে এখনো 2-3টে লোক লাগবে। দেখি সামনে যে দেখি। সাদ্দাম ভাই এখানে বসে কি করছো? এ তো বসে আছি বস। সাদ্দাম ভাই বাড়িতে তো কাজ কাম নাই গো, বাড়িতে রোজ বউ খাচ 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 করছে। 2024 সালে এখন নতুন আইন বার হয়েছে, তুমি কি জানো? সেদিন প্রচার করছিল, ভালো মতন শুনতে পাইনি গো। তুই কি শুনতে পাইছিস? হ্যাঁ গো ভাই, আমি একবারে স্পষ্ট শুনেছি। 2024 সালে সাইকেলে বাজলে 1,000 টাকা জরিমানা, তার সাথে আবার সাইকেলটাও ফেরত দিতে হবে। মোটর সাইকেলে বাজলে 10,000 টাকা জরিমানা, যদি মরে যায় তো 10 লাখ টাকা জরিমানা আর 20 বছরের জেল।
শুনো ভাই, আমার দোষ না গেতে তো আর হবে না, তো আমার আরেকটা লোক দরকার। তো তুমি এবার বলো কোন ব্যবসা মোটরসাইকেলটাই করবো। যে মোটরসাইকেলটা আসতে আসবে সে মোটরসাইকেলটা সামনে শুয়ে ফেলবো, দিয়ে 10,000 টাকা জরিমানা আনলে 3 জনা কি 4 জনা ভাগ করে নিব। চলো সামনে যাই দেখি। চলো দেখি একটা লোক পাই কি। তো চলো সামনে যাই দেখি। আরিফ ভাই, তোমার সাথে এখন কথা ছিল। কি বলবি বল। তুমি কি এই আইন সম্বন্ধে কিছু কি জানো? হ্যাঁ রে, আমি শুননু কালকে প্রচার করছিল। মোটরসাইকেলে বাদলি 10,000 টাকা, সাইকেলের দামই 1,000 টাকা না, সাইকেলে বাদলি 1,000 টাকা। আরিফ ভাই, আমার কাছে এখন বুদ্ধি আছে। মোটরসাইকেলে বাদলেই তো 10,000 টাকা ইয়াকুবকে আমি মোটরসাইকেলের সামনে পাঠিয়ে দেবো। 2,000 টাকা ডিসকাউন্ট আর পরে 8,000 টাকা নিয়ে আমরা 3 জনে ভাগ করে নিব। পুলিশের কাছে কেস করতে হবে, তাহলে ভয়ে দিয়ে দিবে। সাদ্দাম ভাই, তোমাকে বলবো কি গো, একজনের টাকা ধার লিতে চানো তো বললো যে কাল আসিস, তো জ্ঞানও তো এখন বলছে টাকা নাই গো, সব ফুরিয়ে গেছে। মরতে হলে মরবো, এই ব্যবসায় করবো। চ একটা গাড়ি খুঁজি। তো এখন গাড়ি খুঁজি। আরে ভাই ইয়াকুব ভাই, একখানো তো গাড়ি এসছে না, এদিকেও ফাঁকা ওদিকেও ফাঁকা। ওই দেখো এখন সাইকেল এসছে, ওটা থেকে শুরু করো। ইয়াকুব ভাই, তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি। হ্যাঁ রেডি। ভাই আমার কোনো দোষ নাই, ও সাইকেল এসে বেরিয়ে গেছে। তুমি কি এখনকার আইন জানো? কি আইন? এখনকার আইন, সাইকেলে বাদলে 1,000 টাকা জরিমানা আর সাইকেলটাও দিতে হবে। তুমি এখন কি করবা করো। ভাই আমাকে তো 1,000 টাকা নাই, তোমরা সাইকেলটা আমার নিয়ে নাও, দিয়ে আমাকে ছেড়ে দাও। আরে ভাই, এই সাইকেল দিয়ে আর ব্যবসা করা যাবে না। সাইকেল দিয়ে চলে যাচ্ছে, সাইকেলের দামই তো হলো 300 টাকা। ওই একটা মোটর সাইকেল আসছে। আরে তুই রেডি থাক। হ্যাঁ ঠিক আছে। ওরে ওরে রে রে, কি হলো? কি হলো এটা? আপনি আমার বন্ধুকে মারি ফেললেন। আপনি কি নতুন আইন জানেন? মোটর সাইকেলে বাজলে 10,000 টাকা জরিমানা আর 3 মাসের জেল। আর যদি মরি যায় তো 10 লাখ টাকা জরিমানা আর 20 বছরের জেল। আপনি এবার কোনটা করবেন? এবার বাঁচিলেন। আমার কাছে একটা অপশন আছে, আপনি 10,000 টাকা দেন, আপনার নামে কোনো কেস টেস হবে না, আপনি দিয়ে চলে যান। ঠিক আছে, দিছি। এ দেখেন, নেন আপনার চাবি। নাই ঘরে চলে এলছে। আমি তোকে বেশি লাগেনি তো? না রে না, আমাকে লাগে। তুই গাড়ির সামনে গেছিলি, তার তো 4,000। আমাদের 2,000। আরে ভাই, আজকে তো বিশাল ইনকাম হলো। বউ আজকে ফুল খুশি। কাল সব সকাল সকাল আসিস, তাহলে সকালই হয়ে যাবে। হ্যাঁ তাই। আরে আরে, আজ তো সাদ্দাম আসলো না, আকাশে আসলো না। আমার তো আর একটা লোক দরকার। ওই দেখ সামনে ইমরান বসে আছে, তো ওকে শুধাই ব্যবসাটা করবে কি। তাহলে চ। আরে ইমরান, তুই কি আমার সাথে কি এখন ব্যবসা করবি? হ্যাঁ করবো। কিসের ব্যবসা? তাহলে সামনে গেলে 10,000 টাকা জরিমানা, আমরা এই আইলি ব্যবসা করবো। ঠিক আছে, চলো ভাই তাহলে করবো। এখানে দাঁড়া, দেখি গাড়িটা এসছে কি। আজকেও তো একটাও গাড়ি আসছে না রে, আজকে ব্যবসা হবে না নাকি রে? হবে হবে, দাঁড়া। হো, একটা গাড়ি এসছে রে। তাই তো রে, ইয়াকুব রেডি থাক।
ঠিক আছে আমি রেডি। এই ইয়াকুবকে ধরতো আমি দেখছি এদিকে। তুমি কি এখনকার আইন জানো? কি আইন? মোটরসাইকেলে বাঁধলি 10,000 টাকা, তবে 10,000 টাকা ফেলো। আমার কাছে এখন টাকা পয়সা নাই। কি ব্যাপার, এখানে কি হয়েছে? আমার বন্ধুকে মারিয়ে দিয়েছে, গাড়ি জোরে চলে এসছিল। এই যে এই লোকটা। তুমি বাধি দিছো, তোমার দোষ ছিল? এদের ব্যবসা, আমার ঠিক সেদিন টাকা নিয়েছে মোটরসাইকেল বাধি। এই কি বলছিস রে? মিলিটারি মোটরসাইকেলে বাধি টাকা লিছিস না, সেদিন আমার টাকা লিছিস, ভুলে গেছিস নাকি? না ভাই, তোমাকে তো চিনতে সেদিন কি পারছি আমার না। টাকা নিয়ে ভুলে গেছিস? হামদা ধরো, মারো। তোদেরকে যদি আর এই ব্যবসা করতে দেখেছি, আজ যা মার হলো হলো, তার 2 ডবল মার হবে, এ তোদেরকে বলে রাখো। এই ছেলে তুমি যাও, আমি বললাম চলো, মনে রাখিস ভালো করি, ভবিষ্যতে এই কাজ যদি করেছিস। তোরা বলে এই ব্যবসা রোজ রোজ করে আমাকে প্রথমে 3-4 কোটি কামও দিলি, 15,000 কোটি ইনকাম। হ্যাঁ রে ভাই, আমরা এই ব্যবসা রোজই করি, আজ না হলে ধরা খাই গেল। আমি এই ব্যবসা জীবনেও করবো না। আমরা যে ভুল কাজটা করেছি, এই কাজ যেন কেউ যেন করেন না। ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করবেন।